10 সেপ্টেম্বর 2025 আমেরিকার অরেম শহরের ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়। মধ্য দুপুরের আউটডোর ডিবেট আমেরিকা কামব্যাক টুর বিতর্ক অনুষ্ঠানের আয়োজন চলছিল, যার মূল বক্তা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ক। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক 15টি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিলেন চার্লি কার্ক। আলোচনার এক পর্যায়ে হঠাৎ গুলি তার ঘাড়ে এসে লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় 200 মিটার দূরের একটি ভবন থেকে গুলি ছোড়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশ্বস্ত মিত্রকে হারিয়ে নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক ভিডিওতে বলেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য অন্ধকারাচ্ছন্ন একটি মুহূর্ত। এই ঘটনায় উগ্র বামপন্থীদের দুষছেন ট্রাম্প। কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কমলা হ্যারিস সহ ডেমোক্রেটিক নেতারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। চার্লি কার্ক জন্মগ্রহণ করেছিলেন 1993 সালের 14 অক্টোবর। 2012 সালে মাত্র 18 বছর বয়সে চার্লি কার্ক প্রতিষ্ঠা করেন টার্নিং পয়েন্ট ইউএসএ। সংগঠনটি স্কুল ও কলেজের ছাত্রদের মধ্যে রক্ষণশীল চিন্তাধারাকে ছড়ানোর জন্য কাজ করে থাকে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রুফ মি রং শীর্ষক বিতর্ক আয়োজনের মাধ্যমে রক্ষণশীল তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে তরুণদের মধ্যে জনপ্রিয় করার জন্য মুখ্য ভূমিকাও পালন করেছিলেন তিনি। গুঞ্জন রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতেন চার্লি কার্ক। তার জীবন ও মৃত্যু নিয়ে রয়েছে নানা মত। কেউ বলেন তিনি ছিলেন রক্ষণশীল তরুণদের অনুপ্রেরণা, আবার অনেকে বলেন তার উস্কানিমূলক বক্তব্যই তাকে রাজনৈতিক সহিংসতার দিকে ঠেলে দেয়। চার্লি কার্ক নিয়ে আপনার কি মত জানান কমেন্টে।